হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মাঝে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আর্থিক সহায়তা প্রদান। স্বৈরাচারী সরকারের পতনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত হয়ে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি হওয়া ফতুল্লা সস্তাপুরের গার্মেন্টস কর্মী আব্দুস সালাম মুন্না, বন্দর মুসাপুরের মোফাজ্জলের ছেলে হুঁশিয়ারি শ্রমিক মোহাম্মদ জুম্মন ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে সার্বিক খোঁজ খবর নিয়ে আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার, হাসপাতালের সুপার আবুল বাশার, মহানগরী জামায়াত ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সহ সেক্রেটারি জালাল হোসেন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মমিন, জামায়াত নেতা খোকন সহ আরো অনেক নেতৃবৃন্দরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা খানপুর মেডিকেল হাসপাতালে আসছি। এখানে মূলত বৈষম্য বিরোধী যে ছাত্র জনতার আন্দোলন ছিল, এখানে অসংখ্য আহতরা চিকিৎসা নিয়েছে। এখানে যে ডাক্তাররা এসেছেন, আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি খুবই মানবিক, এবং ৪৭৯ জন তারা ট্রিটমেন্ট দিয়েছেন। যারা খুবই সিরিয়াস ঢাকাতে রেফার করেছেন। আমাদের জানা তথ্য অনুযায়ী ডাক্তার সাহেবরা যা দিয়েছেন, 2 জন শহীদ হয়েছেন, এবং আরও অনেকেই এখানে আছেন যাদের প্রতিনিয়ত উঠি করা লাগছে। আমরা কয়েকজন রোগীকে আজকে দেখলাম, তারা এখনও সুস্থ হয়নি, অসুস্থ অবস্থায় আছে। আমরা যারা শহীদ হয়েছে সারা বাংলাদেশে, তাদের জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শাহাদাতের মর্যাদা কামনা করছি, এবং যারা আহত তারা যাতে দ্রুত সুস্থ হয়ে যায়, তাদের পরিবারের পেরেশানি যাতে আল্লাহ তাআলা কমিয়ে দেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি। আর বিশেষ করে ডাক্তাররা যেভাবে এই আন্দোলনের পরে যারা আহত হয়েছেন তাদের পাশে ছিলেন, এটা আসলে বাংলাদেশের ডাক্তারদের যে চাইলে তারা রোগীদের জন্য অনেক বেশি মানবিক হতে পারেন, এটা আরেকটি নতুন দৃষ্টান্ত আর কি। আমরা এই জন্য আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে এখানকার যিনি পরিচালক আছেন, ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের সাধ্যের জায়গা থেকে যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের এতিম সন্তানদের পাশে দাঁড়িয়েছি, এবং আহত যারা এখন অমানবিক অবস্থায় আছে তাদেরকে আমরা সাহায্য করব বলেছি। এ ধরনের তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। আশা করি আমরা সবাই মিলে আমাদের যে ক্ষতি হয়েছে, আমাদের কষ্ট হয়েছে, এগুলো সব পূরণ করতে পারবো না, কিন্তু আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, সহমর্মিতার মাধ্যমে কিছুটা হলে আমরা খুশি নিতে পারবো ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ আমাদেরকে রোগীদেরকে দেখার জন্য সুযোগ করে দিয়েছেন, এজন্য হাসপাতালের সম্মানিত পরিচালককে মোবারকবাদ জানাচ্ছি। NAN TV, নারায়ণগঞ্জ।